আচ্ছা একটু দেখেন ডিফাইন জয়েন্ট ওই চ্যাপ্টারে ডিফাইন জয়েন্ট ক্লাসিফাই it write down the major joint of upper and lower limb upper এবং lower limb এর major joint গুলোর নাম define following terms ligament tendon bursa ossification peritoneum periosteum skeleton ligament tendon bursa ossification periosteum skeleton এই সংজ্ঞাগুলো আমরা একটু পড়ব bursa ossification periosteum skeleton দেখছেন define following terms মাত্রা দুটো আসছে শেষ করেন পেরিওস্ট্রিয়াম দাগে পড়ছেন হ্যাঁ পিছনেরটা দেখেন আমরা শুরু করি আচ্ছা প্রথম আমরা শুরু করব জয়েন্ট থেকে হ্যাঁ বুঝেন আমরা যেহেতু বোন করেছি সেহেতু জয়েন্টটা আমাদের আসবেই তাই না জয়েন্ট মানে কি জোড়া বা সন্ধি তাই না আমরা যেহেতু বলছি যে হিউম্যান স্কেলেটন 206টা বোন দিয়ে তৈরি তাহলে 206টা বোন কি একটা বোন যেহেতু না তার মানে 206টা বোনের কি আছে একটা আরেকটার সাথে কি আছে জোড়া আছে তাহলে আমরা সহজভাবে বলতে পারি জয়েন্টের সংজ্ঞা কি জাংশন বিটুইন টু অর মোর বোন দুইটা মিনিমাম দুইটা বোনের মধ্যে অথবা কি ততোধিক বোনের মধ্যে যে জোড়া তাকে কি বলা হচ্ছে জয়েন্ট তাহলে জয়েন্ট কাকে বলে দুই বা ততোধিক বোনের সন্ধিকে বা সংযোগ স্থলকে কি বলা হয় জয়েন্ট বলা হয় দেখেন জয়েন্টকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় আমরা একেবারে সিম্পল মনে রাখার জন্য তিনটা ভাগ করব কি ভাগ এক নাম্বার ভাগ হচ্ছে কি একটাই করব আমরা কি মুভমেন্টের উপর ভিত্তি করে জয়েন্টকে কত ভাগে ভাগ করা হয় ঠিক আছে দেখেন আমাদের শরীরে কিছু জয়েন্ট আছে খুব ইজিলি মুভ করে ঠিক আছে যেদিকে দেই সেদিকে কি মুভ করতেছে আবার কিছু জয়েন্ট আছে কি হালকা মুভ করে যেমন স্টারনাম রিবস এখানে কি সামান্য একটু মুভ করে ইচ্ছা মতো মুভ করাতে পারবেন না আপনি তাই না আবার কিছু জয়েন্ট আছে একেবারেই মুভ করে না ঠিক আছে তাহলে যে জয়েন্টগুলো একেবারে মুভ করে না এটা কি ইমুভেবল জয়েন্ট এই ইমুভেবল জয়েন্টের আরেকটা নাম হচ্ছে কি ফাইব্রাস জয়েন্ট কি জয়েন্ট ফাইব্রাস জয়েন্ট এখানে ফাইব্রাস টিস্যু আছে সেজন্য জয়েন্টগুলো মুভ করে না যেমন স্কাল জয়েন্ট দেখেন স্কাল বোনের মধ্যে যতগুলো জয়েন্ট আছে এগুলো কি লড়াচড়া করে
আমাদের এখানে এটার নাম কি? এটা যদি ম্যান্ডিবল হয় এটা ম্যাক্সিলা, তাহলে ম্যাক্সিলার ভিতরে দুইটা জয়েন্ট আছে তাই না? জয়েন্ট মুভ করে, ন্যাসাল বন্ডের জয়েন্ট মুভ করে। তাহলে অনেক জয়েন্ট আছে একেবারেই মুভ করে না। যে জয়েন্টগুলো মুভ করে না তাদেরকে কি বলি? ফাইব্রাস জয়েন্ট অথবা ইমুভেবল জয়েন্ট। আবার কিছু জয়েন্ট আছে কি পার্শিয়ালি মুভ করে, খুবই হালকা বা সময় বা প্রয়োজন অনুসারে কি সামান্য একটু মুভ করে। এই সকল জয়েন্টকে বলা হয় কি পার্টলি মুভেবল জয়েন্ট অথবা কার্টিলেজিনিয়াস জয়েন্ট। যেমন আমার কি স্টার্নাম রিবস, সিমফাইসিস পিউবিস, আমরা বলছিলাম এই যে দুইটা হিপ বোনের মধ্যে যে জয়েন্ট, এই জয়েন্টটার নাম কি সিমফাইসিস পিউবিস। এই জয়েন্টটা কি হয়, একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন এই জয়েন্টটা একটু কি হয় চারদিকে প্রসারিত হয়ে বাচ্চাকে কি করবে জায়গা করে দেয়, ঠিক আছে? এটার নাম কি সিমফাইসিস পিউবিস, পিউবিস। ওকে, এরপরে আরেকটা জয়েন্ট আছে ফ্রিলি মুভেবল জয়েন্ট, একদম যে কোনো দিকে কি করে সে মুভ করে। এই মুভেবল জয়েন্টগুলোর আরেকটা নাম হচ্ছে কি সাইনোভিয়াল জয়েন্ট। কি নাম? সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলে? যে জয়েন্টগুলো ফ্রিলি মুভ করে। কার্টিলেজিনিয়াস জয়েন্ট কাকে বলে? যে জয়েন্টগুলো পার্টলি মুভ করে। ফাইব্রাস জয়েন্ট কাকে বলে? যে জয়েন্টগুলো একেবারেই মুভ করে না। ক্লিয়ার? মনে থাকবে না? ওকে, এখন দেখেন যদি আমরা একটা জয়েন্ট দেখি, ধরেন এটা একটা বোন, হ্যাঁ বোন, তাহলে এই দুইটা বোনের ভিতরে কি আছে? একটা সংযোগ জায়গা আছে। দুইটা বোনকে আমি একটা কানেকটিভ টিস্যু দিয়ে কি করলাম? বেঁধে দিলাম, যেন বোন দুইটাকে এখানে লেগে থাকে। ওকে, দেখেন আমি যদি একটা মূর্তি বানাতে চাই আমাকে কি করতে হবে? শুধু মাটি দিলে মূর্তি হয়ে যাবে? আমাকে আগে কি একটা বাঁশ কাঠের একটা কাঠামো নির্মাণ করতে হবে। আমার বডির এই কাঠামোটা হচ্ছে সেটা, তাই না? এরপরে কি করতে হবে? আমাকে মাংসপেশি বানাতে হবে, তার মানে বিভিন্ন খড় টড় দিয়ে কি মাংসপেশি বানাবো। এরপরে কি? এরপরে স্কিন দিব, তাই না? স্কিন মানে মাটি দিয়ে প্রলেপ দিব। এরপরে কি? চামড়ার উপরে বিভিন্ন কালার দিব। ঠিক আছে, আমাদের শরীরটা ওইভাবেই তৈরি। এখন দেখেন এই যে আমরা যখন বাঁশ বাঁধতেছি তখন রশি দিয়ে বাঁধতেছি, কাঠ বাঁধতেছি রশি দিয়ে বাঁধতেছি, তাই না? এখানে তো রশি নাই, এখানে রশির মতো কি আছে? কানেকটিভ টিস্যু আছে। এই কানেকটিভ টিস্যু, যে কানেকটিভ টিস্যু বোন টু বোন জয়েন করে, তাহলে যে সকল কানেকটিভ টিস্যু দুইটা বোনকে পরস্পরের সাথে বেঁধে রাখে ওই সকল কানেকটিভ টিস্যুকে বলা হয় লিগামেন্ট। কি বলে? লিগামেন্ট। আমরা অনেক সময় বলি না হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। হ্যাঁ, মাশরাফির হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে গেল না, তার মানে কি হাঁটুর লিগামেন্ট আপনারও ছিঁড়ে যেতে পারে, দিলে কি পাটা আনস্টেবল হয়ে যাবে। ঠিক আছে, আপনি মুভ করলে কি হবে? এটা বিভিন্ন দিকে, কারণ এইটা কি বেঁধে রাখছে একে। যদি এই বাতটা ছিঁড়ে যায় তাহলে এইদিকে কি যে কোনো একটা বেশি কম চলে যাবে না? তার মানে কি লিগামেন্ট হচ্ছে কি ওই সকল কানেকটিভ টিস্যু যারা কি করে দুইটা বোনকে পরস্পরের সাথে যুক্ত রাখে। ওকে, এরপরে দেখেন এই বোনের উপরে কি গেছে? মাসেল গেছে না? বোনের উপরে কি গেছে? মাসেল গেছে। এই দেখেন এই মাসেলটাকে বোনের সাথে যে বেঁধে রাখতেছে, তাহলে মাসেল এটা হচ্ছে বোন, বোনের সাথে মাসেলটাকে কি বেঁধে রাখতেছে। তাহলে এই যে কানেকটিভ টিস্যু এটার নাম হচ্ছে কি টেন্ডন। তাহলে আমি যদি সরাসরি বলি বোন টু মাসেল, যে সকল কানেকটিভ টিস্যু বোনের সাথে মাসেলকে সংযুক্ত করে তাদেরকে কি বলা হয়? টেন্ডন বলা হয়। দেখেন আমার এখানকার যে ডেলটয়েড মাসেল, আপনি সারাদিন লড়ালেও কি এটা এখান থেকে সরে আসবে? এটা এখানেই থাকবে, কারণ কি এটাকে বোনের সাথে বেঁধে রাখা হয়েছে। ঠিক আছে, তা না হলে কি হতো? এটা যখন আপনি ঘোরাচ্ছেন তখন এটা নিচের দিকে নেমে আসতো, আবার উপরের দিকে উঠে আসতো। কিন্তু এটাকে কি নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা হয়েছে যে কানেকটিভ টিস্যুতে, সেটার নাম কি? টেন্ডন। তাহলে আমরা বললাম লিগামেন্ট কাকে বলে, টেন্ডন কাকে বলে। আরেকটা নাম ছিল বার্সা। ঠিক আছে, বার্সা কি? এই যে দেখেন সাইনোভিয়াল জয়েন্টটা আমরা দেখলাম, এই জয়েন্টটা কি মাঝখানে স্পেস আছে, তার মানে এটা ফ্রিলি মুভ করবে। মুভ করবে কেন? কারণ কি এখানে এক ধরনের স্যাক আছে। কি স্যাক? এই স্যাকগুলো কি করে? এখানে এক ধরনের রস ফ্লুইড, পিচ্ছিল ফ্লুইড রিলিজ করে। তাহলে এটা কি আমরা এই ফ্লুইডটাকে কি বলতে পারি? লুব্রিকেটিং এজেন্ট, তাই না? লুব্রিকেট করে, পিচ্ছিল করে। তাহলে যে সকল থলে থেকে মুভেবল বা সাইনোভিয়াল জয়েন্টে লুব্রিকেশন বের হয় বা পিচ্ছিলকারক পদার্থ বের হয়, ওই সকল থলের নাম হচ্ছে কি? বার্সা। তাহলে বার্সার কাজ হচ্ছে কি? সাইনোভিয়াল জয়েন্টে লুব্রিকেশন করা, সাইনোভিয়াল জয়েন্টকে। তাহলে সাইনোভিয়াল জয়েন্ট যখন মুভ করবে এক বোনের উপর আরেক বোন যাবে, কিন্তু ঘর্ষণ হবে না। বাট এই বার্সাতে যদি বার্সাইটিস হয় তাহলে আর ফ্লুইডটা বেশি বের হবে না। তখন আপনি যখন বোনের সাথে বোন লাগবে ঘর্ষণ হবে, ঘর্ষণ হলে উপরে কার্টিলেজটা প্রথমে ক্ষয় হবে, এরপর বনে বনে ক্ষয় হবে, আপনার হাঁটু হোক অন্য অন্য জায়গা হোক প্রচণ্ড রকম কি পেইনফুল স্টিমুলেশন হবে। ক্লিয়ার এতটুকু? তাহলে এই যে মাঝখানে যে ফ্লুইডগুলো রিলিজ করতেছে, ফ্লুইডগুলো যে জায়গা থেকে আসতেছে এটার নাম কি?
বার্সা। ওকে, তাহলে বার্সা কাকে বলে, লিগামেন্ট কাকে বলে, টেন্ডন কাকে বলে, ক্লিয়ার না? এরপরে আর কি কি সংজ্ঞা ছিল দেখেন তো একটু। অসিফিকেশন। অসিফিকেশন জিনিসটা কি দেখেন, একটা নবজাতক শিশু যখন হয়, নবজাতক শিশু হওয়ার পরে কি হয়, তার শরীরে বোনের পরিবর্তে সবই কি থাকে, কার্টিলেজ। মাথা নরম, যেখানে ধরবেন সেটাই কি নরম। এই যে কার্টিলেজগুলো থাকে, কার্টিলেজগুলো সে যখন মায়ের বুকের দুধ খাচ্ছে, মায়ের দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামগুলো কি হচ্ছে, ক্যালসিয়াম ফসফেট এগুলো বোনের ভিতরে কি চলে যাচ্ছে, বোন সেলগুলো ম্যাচিউরড হচ্ছে, ম্যাচিউরড হওয়ার কারণে শক্ত হয়ে যাচ্ছে, কমপ্লেক্স টিস্যু তৈরি হচ্ছে। তাহলে ওই নরম বোনগুলা যে প্রক্রিয়ার মাধ্যমে শক্ত বনে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি, অসিফিকেশন। ঠিক আছে, তাহলে কার্টিলেজগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে বনে পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, অসিফিকেশন। ওকে, আরেকটা ছিল কি, পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম মানে কি, পেরি মানেই কভার, তাহলে বনের উপরে যে পর্দা বা আবরণ, এই আবরণটাকে কি বলা হয়, পেরিঅস্টিয়াম। আরেকটা কি ছিল, স্কেলিটন। স্কেলিটনকে এক কথায় বলা যায় যে এটা একটা কাঠামো, ঠিক আছে, হাড়ের তৈরি একটা কাঠামো, যে কাঠামোটা কি করে, আমার দেহের ভাইটাল অর্গানগুলোকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে স্কেলিটন কাকে বলে, স্কেলিটন হচ্ছে হাড়ের তৈরি একটা কাঠামো, শক্ত কাঠামো, যে কাঠামোটা কি করে, বিভিন্ন রকম, আমাকে দেখেন এখানে স্পষ্ট করে সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে একদম ফার্স্টেই। বলছে কি, স্কেলিটন বা কঙ্কাল হলো হাড় বা বোনের তৈরি একটি শক্ত কাঠামো, যা সারা দেহের উঠা বসা, নড়াচড়ার শক্তি যোগায় এবং দেহের প্রয়োজনীয় অর্গানগুলোকে কি করে, বাহিরে আঘাত থেকে রক্ষা করে। একদম ফার্স্ট পেজে, মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের ফার্স্ট পেজ, এই অধ্যায়ের ফার্স্ট পেজ, পেজ নাম্বার 20 নাম্বার পেজ, 20 নাম্বার পেজে প্রথমে স্কেলিটনের সংজ্ঞা দেওয়া, তাই না? এরপরে সামনের দিকে যান, দেখেন অসিফিকেশনের সংজ্ঞা দেওয়া আছে, পেজ নাম্বার 21 এ অসিফিকেশনের সংজ্ঞা দেওয়া আছে, মাঝখানের দিকে দেখেন, বুঝে পেয়েছেন? অসিফিকেশন, অসিফিকেশনের পরেই দেওয়া আছে পেরিঅস্ট্রিয়াম। একদম লাস্টের দিকে চলে যান, লাস্টের দিকে দেখেন টেন্ডন, বার্সা, লিগামেন্ট দেওয়া আছে, ঠিক আছে, পেজ নাম্বার 28। লিগামেন্ট, টেন্ডন, বার্সা, একদম শেষের দিকে দেখেন লিগামেন্ট, টেন্ডন, বার্সা, ঠিক আছে, সংজ্ঞাগুলো পেয়েছেন? ওকে, লাস্ট কোশ্চেন যেটা আমাদের ছিল এটা শেষ, মাঝখানে একটা কোশ্চেন আমরা বাকি রাখছি, তাই না? আপার লিম্ব এবং লোয়ার লিম্বের মেজর জয়েন্টগুলো কি কি, ঠিক আছে, এখানে আমরা মেজর জয়েন্ট সবগুলাই করবো, আপার লিম্ব এবং লোয়ার লিম্বটা পরীক্ষা অনেক সময় দেয়। দেখেন কি বলছে, সাম ইম্পর্টেন্ট জয়েন্ট অফ আওয়ার বডি, 27 নম্বর পেজ, পেজ নাম্বার 27 পেজ দেখেন, বলছে কি, প্রথমে স্কাল বনে, তাই না, স্কাল যেটা আমাদের মাথার খুলি, দুইটা ইম্পর্টেন্ট জয়েন্টের কথা বলছে, একটা হচ্ছে সুচার জয়েন্ট। সুচার জয়েন্ট আমরা বলছিলাম না, ক্রেনিয়াল রিজনে যে জয়েন্টগুলো আছে সবই কি সুচার জয়েন্ট, শিলায়ের মতো এলোমেলো জয়েন্ট, ঠিক আছে, শিলায়ের মতো এরকম কি এলোমেলো জয়েন্ট, এটাকে বলা হচ্ছে কি সুচার জয়েন্ট। এরপরে বলছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টে কি কি বোন থাকবে দেখেন, একটা থাকবে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন কোনটা, মাথার দুই পাশে, তাই না? ম্যান্ডিবল কোনটা, নিচে। তাহলে এই নিচে ম্যান্ডিবলটা যে টেম্পোরালের সাথে যে জয়েন্টটা হয়েছে, এটার নাম কি, টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট। অনেক সময় শক্ত কিছু কামড় দিলে কি হয়, জয়েন্টটা একটু নড়ে গেলে এখানে ব্যথা হয়, মুড়িও খাওয়া যায় না তখন, তাই না? ওকে, এটার নাম কি, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এরপরে দেওয়া আছে ভার্টিব্রা, ঠিক আছে, ভার্টিব্রাতে দেখেন দুই ধরনের জয়েন্টের কথা আমরা একটা বলছি এখানে, একটা হচ্ছে কি ইন্ট্রাভার্টিব্রাল জয়েন্ট, প্রত্যেক ভার্টিব্রার মাঝখানে কি থাকে, একটা করে জয়েন্ট থাকে না, মাঝখানে কি থাকে, একটা কার্টিলেজের ডিস্ক থাকে, তাই না? ঠিক আছে, তাই এটাকে আমরা কি বলতেছি, ইন্ট্রাভার্টিব্রাল জয়েন্ট। এরপরে দেখেন স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট, স্যাক্রামের সাথে কক্সিসের একটা জয়েন্ট থাকে না লাস্টে, স্যাক্রাম বোন কক্সিজিয়াল, তাহলে স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। ওকে, এরপরে যান সামনের দিকে, আপার লিম্ব। আপার লিম্ব মানে হাত, হাতের জয়েন্টগুলো খুব সহজভাবে এখানে বলা হচ্ছে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। তাহলে স্টার্নাম কোনটা, যদি বোনগুলার নাম জানেন জয়েন্ট কোনো ব্যাপারই না, স্টার্নাম কোনটা, এটা, ক্লাভিকল কোনটা, এটা, তাহলে স্টার্নামের সাথে ক্লাভিকলের যে জয়েন্ট, এটার নাম কি, স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। বাচ্চাদের এই জয়েন্টটা কি হয়ে যায়, মাঝে মাঝে হাত উঠে যায় বলে না, এই জয়েন্টটা লড়ে যায়, ঠিক আছে, পরে আবার কি করে, এরকম করে মালিশ করে এখানে বসায় দেয়, এই জয়েন্টটার নাম কি, স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। ওকে, এরপরে কি আছে,
শোল্ডার জয়েন্ট আমরা তো জানি আমাদের কাঁধের যে জয়েন্ট এটার নাম কি শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্টে কয়টা বোন থাকে পরীক্ষায় এরকম কোশ্চেন আসে ভাই ভাই। শোল্ডার জয়েন্ট কি কি বোন দিয়ে গঠিত কি বলবেন আপনি? শোল্ডার জয়েন্টের এই পাশ থেকে আসে কি স্ক্যাপুলা, এই পাশ থেকে আসে কি স্ক্যাপুলা, এই পাশ থেকে আসে কি ক্লাভিকল, ক্লাভিকল স্ক্যাপুলা, নিচে আসে কি হিউমেরাস। তাহলে হিউমেরাস, ক্লাভিকল, স্ক্যাপুলা এই তিনটা বোন দিয়ে কি গঠিত শোল্ডার জয়েন্ট গঠিত। এখানে কি আছে এটার নাম কি এলবো। তাহলে এটা কি এলবো জয়েন্ট। এলবো জয়েন্টে কি কি বোন থাকে? উপরের দিকে থাকে কি হিউমেরাস, নিচের দিকে রেডিয়াস আলনার, ঠিক আছে। এরপরে দেখেন এখানে কি রিস্ট জয়েন্ট, এটা কি রিস্ট জয়েন্ট, ঠিক আছে। তাহলে আপার লিম্বের মেজর জয়েন্ট এই তিনটায়, একটা হচ্ছে শোল্ডার, একটা হচ্ছে এলবো, একটা হচ্ছে কি রিস্ট। এরপরে আরো ছোট ছোট জয়েন্ট আছে, ঠিক আছে। কার্পাল জয়েন্ট আছে, তারপর কি কার্পো মেটাকার্পাল জয়েন্ট আছে, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আছে, ইন্ট্রাফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আছে। ইন্ট্রাফ্যালেঞ্জিয়াল মানে ফ্যালেঞ্জিয়াল বোনগুলোর মাঝখানে যে জয়েন্ট। মেটাকার্পালের সাথে ফ্যালেঞ্জিয়াসের যে জয়েন্ট। বোনের নাম আগে দেওয়া, যেটা সামনে হবে এটা ছোট করে দেওয়া, যেটা পেছনে হবে এটাকে বড় করে দেওয়া। যেমন মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তাহলে মেটাকার্পো মানে কি মেটাকার্পাল সামনে থাকবে, ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পেছনে আছে। কার্পো মেটাকার্পাল জয়েন্ট, কার্পাল বোন সামনে থাকবে, মেটাকার্পাল বোন কি পেছনে থাকবে, ঠিক আছে। কার্পাল জয়েন্ট মানে কার্পাল বোনগুলোর মাঝখানে যে জয়েন্ট। এখন আপনি যদি বোনের নাম না জানেন তাহলে কিন্তু কি জয়েন্ট মুখস্থ করা কঠিন হয়ে যাবে। এবং জয়েন্টে কি বোন আছে এটা কিন্তু বারবার মুখস্থ করতে হবে, এটাকে আপনি বারবার মুখস্থ করবেন, নোট করবেন যে শোল্ডার জয়েন্টে কি কি বোন আছে। এটা আপনি পারলে, বোনের নাম পারলে শোল্ডার জয়েন্ট এটা, তাহলে এখানে বোন আছে এটা ইজিলি পাবেন। এবার লোয়ার লিম্বে দেখেন কি কি বোন আছে। প্রথমে আছে কি হিপ বোন, সরি হিপ জয়েন্ট, কি নাম হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট মানে কি? হিপ জয়েন্ট মানে সহজভাবে যদি আমি বলি, আমার ফিমারের সাথে হিপের যে জয়েন্ট, এটা হিপ বোন, এটা ফিমার। ফিমার এবং হিপ এই দুটার যে জয়েন্ট এটার নাম কি হিপ জয়েন্ট। এরপরে 2 নম্বর জয়েন্টটা আমি আগেই বলে দিয়েছি, সিমফাইসিস পিউবিস। কোথায় থাকে? দুইটা হিপ বোনের মধ্যখানে। দেখেন এটা হচ্ছে হিপ বোন, তাই না? এটার সাথে ফিমারের জয়েন্ট, এটার নাম কি হিপ জয়েন্ট। বাট সিমফাইসিস পিউবিস যখন বলবো, এই পাশে একটা হিপ বোন, এই পাশে একটা হিপ বোন, মাঝখানে যে জয়েন্ট, ঠিক আছে, এটার নাম কি সিমফাইসিস পিউবিস। ওকে, এরপর দেখেন নি জয়েন্ট। নি জয়েন্ট কোনটা? হাঁটু, ঠিক আছে। হাঁটুর জয়েন্টে কয়টা বোন থাকে? সহজ কোশ্চেন, পরীক্ষা আসে। আরেকটা থাকে এখানে, 4টা বোন থাকে এখানে, আলনা, সরি কি প্যাটেলা, ঠিক আছে। তাহলে এখানে 3টা বোন থাকে, ওইখানে কিন্তু কি 4টা বোন থাকে, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন নি জয়েন্টের পর কি আছে? অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল মানে কি? গোছা, এই যে জায়গাটা, এটা রিস্ট, ওটা অ্যাঙ্কেল, ঠিক আছে। অ্যাঙ্কেল জয়েন্টের পরে কি থাকে? টার্সাল বোন, তাই না? তাহলে কি টার্সো মেটাকার্পাল, সরি মেটাটার্সাল জয়েন্ট, মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্ট্রাফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ওই সেম নামই। দেখেন আপনি যদি বোনের নাম পারেন জয়েন্ট একবার রিডিং করলেই হবে, আর বোনের নাম যদি না পারেন জয়েন্ট মুখস্থ করতে করতে কি শেষ হয়ে যাবে, তা মনে থাকবে না, ঠিক আছে। আগে যেটা সেটা আগে শিখতে হবে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের এই অধ্যায়টা শেষ। আমরা কি আপনাদের এই অধ্যায়টা একবার পড়া ধরবো ফুল, তারপরে ডাইজেস্টিভ সিস্টেমে চলে যাব, ঠিক আছে। সেকেন্ড সিস্টেম অফ আওয়ার বডি, যা ইচ্ছা তাই ধরবো, পুরো চ্যাপ্টার পড়া। এর মধ্যে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে বোনগুলা, ঠিক আছে। বোনের নামগুলা যাকে যেটা ধরবো, 2 ভাবে পড়া ধরবো। একটা হচ্ছে পুরো গ্রুপ ধরে ধরতে পারি আপার লিম্ব, একটা বোনের নাম ধরে বলতে পারি যে কি হিপ বোন কোনটা, প্যাটেলা কোনটা, টিবিয়া কোনটা, আপনাকে একটা একটা করে বলতে হবে, ঠিক আছে। তাহলে 2টা পড়বে। অ্যাক্সিয়াল কোনটা? আচ্ছা, দেখেন অ্যাক্সিয়াল বোনগুলো কয়টা? 80টি। অ্যাক্সিয়াল বোন 80টি। এই 80টি বোনকে আমরা 3টা কি রিজনে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে স্কাল, স্কাল মানে কি মাথার খুলি। একটা হচ্ছে আমার বুক, থোরাসিক কেস, বুকের খাঁচা। আরেকটা হচ্ছে কি মেরুদণ্ড, মানে আমার ভার্টিব্রাল কলাম। তাহলে এখানে থাকে 26টা, এখানে থাকে 25টা, এখানে থাকে 28টা, 79। আরেকটা হচ্ছে হায়োয়েড বোন। তাহলে টোটাল হয় কয়টা? 80টা। হায়োয়েড বোন জিহ্বার অগ্রভাগে, ঠিক আছে, জিহ্বার অগ্রভাগে। তাহলে আমরা কয়টা বোন পাচ্ছি? 80টা। এই 80টা বোনের 3টা রিজন, 28, 25, 26 আর হায়োয়েড 80। এই 28টা বোনকে আমরা আবার 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। থোরাসিক কেস, বুকের খাঁচা, খাঁচা কেস মানে কি খাঁচা, তাহলে বুকের খাঁচা সামনেরটা। আর ভার্টিব্রাল কলাম মেরুদণ্ড, ঠিক আছে, এটা কি মেরুদণ্ড, বোঝাই যাচ্ছে।
এখন এই যে আমাদের স্কাল বোন, এটাকে আমরা আবার তিনটা রিজনে ভাগ করছি। কি কি? একটা বোন, কিছু বোন আছে যেটা আমাদের মুখমণ্ডল তৈরি করেছে, এদেরকে আমরা বলি ফেসিয়াল বোন। কিছু বোন আছে যারা আমাদের ব্রেনকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে, তাদেরকে আমরা বলি কি ক্রেনিয়াল বোন। আর কিছু বোন আমাদের কি কানের গঠন, মধ্যকর্ণ তৈরি করতে সাহায্য করেছে, এদেরকে বলি কি ইয়ার অসিক্যাল। তাহলে ইয়ার অসিক্যাল আছে কয়টা? এই কানে তিনটা, ওই কানে তিনটা, তার মানে কয়টা? 6টা, 3 জোড়া। ঠিক আছে, নাম কি? মেলিয়া, সিনকাস, স্ট্যাপিস। আর স্ট্যাপিস হচ্ছে কি মানবদেহের সবচেয়ে ছোট বোন। কোথায় থাকে এই তিনটা? কানের মধ্যকর্ণে। এরপর আছে কি আমাদের মাঝখানে মাথা, ক্রেনিয়াল রিজনে, যে বোনগুলোর কাজ হচ্ছে ব্রেনকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা। ঠিক আছে, ওই বোনগুলোকে কি বলে? ক্রেনিয়াল বোন। তাহলে ক্রেনিয়াল বোন কয়টা? 8টা। কি কি নাম? ফ্রন্টাল, একদম সামনে যে বোনটা এটার নাম কি? ফ্রন্টাল। মাঝখানে দুইটা থাকে, এই যে দুইটা, এটার নাম কি? প্যারাইটাল। পেছনের দিকে একটা থাকে অক্সিপিটাল। কানের উপরে দুইটা থাকে, এই পাশে একটা, এই পাশে থাকবে টেম্পোরাল। এইখানে ফ্রন্টাল প্যারাইটাল, ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরালের সংযোগস্থলে একটা বোন থাকে, নাম কি? স্ফিনয়েড। আমাদের অক্ষিগোলকের উপরের অংশে একটা বোন থাকে, নাম কি? ইথময়েড। তাহলে এটা হচ্ছে ফলস বোন, আর বাকি সবই কি? ট্রু বোন। কয়টা বোন হলো? 8টা হলো না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, এটার নাম কি? ইথময়েড, এটার নাম কি? স্ফিনয়েড, এটার নাম টেম্পোরাল, এটার নাম প্যারাইটাল, এটার নাম ফ্রন্টাল, এটার নাম অক্সিপিটাল। ক্লিয়ার তো? এইভাবে যদি আমরা বলি ফেসিয়াল বোন, মুখমণ্ডল তৈরি হয় কিতে? তাহলে মুখে থাকে 5টা বোন, নাকে থাকে 5টা বোন, গালে থাকে 2টা বোন, চোখে থাকে 2টা বোন, 14টা হয়ে গেল। মুখে 5টা, কি কি? নিচের একটা, নিচের চোয়ালের নাম কি? ম্যান্ডিবল। ম্যান্ডিবল বোনের কোনো জয়েন্ট নাই, টোটালটা একটা লং বোন। ঠিক আছে, উপরের বোন যেটা, ঠিক আছে। আর আমরা যখন কথা বলি খাই, নিচের চোয়াল লড়ে, তাই না? উপরের চোয়াল কিন্তু ফিক্সড। ওকে, উপরের চোয়ালের নাম হচ্ছে কি? ম্যাক্সিলা। ম্যাক্সিলার মাঝখানে একটা কি আছে? জয়েন্ট আছে। ঠিক আছে, যে কোনো প্রাণী উপরের চোয়ালে জয়েন্ট থাকবে, দেখবেন চোয়ালটা বাড়ি দিলে কি হয়? ভেঙে দুই ভাগ হয়ে যায়, বাট নিচেরটা কিন্তু দুই ভাগ হয় না। এরপরে কি? উপরের চোয়ালের নিচে যে একটা কি আমাদের মুখের গর্তটা তৈরি করার জন্য যে অংশটা আছে, যে বোনটা, এটার নাম কি? প্যালাটাইন বোন। এরপরে কি? ন্যাসাল বোন। ন্যাসাল বোন আমাদের নাকের স্ট্রাকচার তৈরি করছে, উপরের দিক থেকে দুইটা, নিচের দিক থেকে দুইটা, মাঝখানে একটা বোমা। উপরের দুইটাকে বলা হচ্ছে কি? ন্যাসাল বোন বা সুপিরিয়র ন্যাসাল বোন। ন্যাসাল বোন। নিচেরকে বলা হচ্ছে কি? ইনফেরিয়র ন্যাসাল কনকা। মাঝখানে একটা থাকে, ভিতরের দিকে মেয়েরা যেখানে নখ পড়ে, এটার নাম কি? হোমার। ওকে, গালে থাকে 2টা বোন, নাম কি? জাইগোম্যাটিক। আর ল্যাক্রিমাল ডাক্ট থাকে এখানে, মানে কি? অশ্রুনালী। অশ্রুনালীর সাথে একটা বোন যুক্ত থাকে, এটার নাম কি? ল্যাক্রিমাল বোন। ল্যাক্রিমাল মানেই কি? চোখের পানি, তাই না? চোখের পানি। এটার সাথে যে গ্ল্যান্ড যুক্ত তাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলে, যে ডাক্ট নালী যুক্ত তাকে ল্যাক্রিমাল ডাক্ট বলে, ওর সাথে যে বোন যুক্ত তাকে ল্যাক্রিমাল বোন বলে। ঠিক আছে, তাহলে চোখের সাথে রিলেটেড থাকবে। এতটুকু ক্লিয়ার? এরপরে কি? ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড। মেরুদণ্ডের টোটাল বোন থাকে কয়টা? 24টা না 26টা, তাই না? 26টা। এখন এই 26টা বোনের ভিতরে বাকি 24টা বোনের কোনো পরিবর্তন নাই, বাট নিচের 2টা বোন কি? পরিবর্তিত হয়। এই কারণে দেখা যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে 26টা, আর কি চাইল্ডদের ক্ষেত্রে 33টা বোন হয়। তাহলে উপরের যেগুলো পরিবর্তন নাই 24টা বোন, ওই 24টা বোনকে 3টা রিজনে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে সার্ভাইকাল রিজন, সেটা কি? নিক ঘাড় রিজনে যে বোন 7টা থাকে তার নাম কি? সার্ভাইকাল ভার্টিব্রা, C1 to C7, thoracic vertebra T1 to T12, lumbar vertebra L1 to L5। দেখবেন আপনাদের যে কোনো এমআরআই রিপোর্টে কি দেয়? T4 T5 এর মাঝখানে সমস্যা হয়েছে, L2 L5 এর L3 মাঝখানে সমস্যা হয়েছে। তার মানে কি? এই L2 L3 মানে কি? লাম্বার বোন 3, লাম্বার বোন 4। 1 নাম্বার থেকে ওই বনি বোন, এই দুইটার মাঝখানে সমস্যা হয়েছে। তাহলে কি? thoracic 1 thoracic 2 মাঝখানে কি? ভার্টিব্রাল ডিস্ক। এক একটা টেস্টে এক এক জিনিস ভালো বোঝা যায়। ঠিক আছে, এক্সরেতে অনেক জিনিস বোঝা যাবে না, যেটা এমআরআই বোঝা যাবে। এমআরআই অনেক জিনিস বোঝা যাবে না, যেটা সিটি স্ক্যানে বোঝা যাবে। ঠিক আছে, মেশিনই আলাদা, টেস্টের ধরনই আলাদা। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু। এরপরে কি ছিল? স্যাক্রাম আর কক্সিস। এই স্যাক্রাম আর কক্সিস কি বাচ্চা এবং বড়দের আলাদা আলাদা হয়। যখন আমি এটাকে বলবো স্যাক্রাল, তখন 5টা আলাদা আলাদা বোন ছিল। যখন বলবো স্যাক্রাম, তখন এই 5টা মিলে একটা বোন হয়েছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। নিচের একটা আমাদের টেল বোন বলি আমরা, তাই না? কক্সিজিয়াল। কক্সিজিয়াল বাচ্চাদের ক্ষেত্রে একটা, বড়দের ক্ষেত্রে কয়টা? বড়দের ক্ষেত্রে একটা, বাচ্চাদের ক্ষেত্রে 4টা। ওকে, এরপরে দেখেন থোরাসিক কেস, বুকের খাঁচা। বুকের খাঁচাতে টোটাল বোন থাকে কয়টা? 25টি। 25টি বোনের ভিতর একটা বোন হচ্ছে স্টার্নাম, আর বাকি 12 জোড়া হচ্ছে কি? রিবস। ক্লিয়ার এতটুকু? এই রিবস বোনগুলো আবার 2 ভাগে বিভক্ত।
যে রিপসগুলো সরাসরি স্টার্নামের সাথে যুক্ত এদেরকে বলা হয় ট্রু রিপস। 12 জোড়ার ভিতরে প্রথম 7 জোড়া, একদম উপর থেকে প্রথম 7 জোড়া কি সরাসরি এর সাথে যুক্ত, এরা ট্রু রিপস। পরের 5 জোড়া, 3 জোড়া 7 নাম্বারটার সাথে যুক্ত, এটার সাথে না, ঠিক আছে? এই 3 জোড়া আর নিচে হচ্ছে 2 জোড়া, এটা হচ্ছে কি ফলস রিপস। ক্লিয়ার কি না? ফলস রিপসের ভিতরে আবার 2টা আছে একেবারেই সংযুক্ত থাকে না, ঠিক আছে? এই 2টাকে বলা হয় ফ্লুয়েটিং বা ভাসমান রিপস। ক্লিয়ার এটা? ওকে, নেক্সট ক্লাসে দেখা যাবে কেমন ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ।